হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আসল সত্য স্বীকার করল মহিলাটি, সন্তান নিয়ে বাড়িতে ফিরল অনেক গরিব ঘরে রাজপুত্র 40। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে আমরা দেখব কিভাবে একটি সত্য স্বীকারোক্তি পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয় এবং দীর্ঘদিনের অপেক্ষার পর অনিক ও মেঘলার জীবনে আবারও সুখ ফিরে আসে। গল্পের শুরুতেই দেখা যায় অনিক তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাওয়ার জন্য শেষবারের মতো একটি গুরুত্বপূর্ণ সূত্রের পেছনে ছুটে যায়। অনেক বাধা, মিথ্যা তথ্য এবং ষড়যন্ত্রের পর অবশেষে সে এমন একজন মহিলার মুখোমুখি হয় যিনি এতদিন ধরে পুরো ঘটনার একটি বড় সত্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। প্রথমে তিনি কোনো কথাই বলতে চান না। ভয়, অনুশোচনা এবং অপরাধবোধ তাকে নীরব করে রেখেছিল। কিন্তু অনেক শান্তভাবে তাকে বোঝায় যে সত্য লুকিয়ে রাখলে কারও উপকার হবে না। একজন মা বাবার কাছ থেকে সন্তানকে দূরে রাখার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর সেটি তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন। অনিকের কথা শুনে মহিলাটি কান্নায় ভেঙে পড়েন। তিনি স্বীকার করেন যে তিনি নিজের ইচ্ছায় এমন কাজ করেননি। কিছু মানুষের চাপ এবং ভয়ের কারণে তিনি এতদিন সত্য গোপন রাখতে বাধ্য হয়েছিলেন। এরপর তিনি এমন কিছু তথ্য প্রকাশ করেন যা শুনে অনেক হতবাক হয়ে যায়। তিনি জানান শিশুটিকে তার কাছে রেখে যেতে বলা হয়েছিল এবং কাউকে কিছু জানাতে নিষেধ করা হয়েছিল। তিনি শিশুটির যত্ন নিয়েছিলেন ঠিকই, কিন্তু প্রতিদিন নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে বেঁচেছিলেন। অবশেষে আর নিজের ভুলের বোঝা বইতে না পেরে তিনি সব সত্য স্বীকার করার সিদ্ধান্ত নেন। মহিলার কথাগুলো শুনে অনিকের চোখে জল চলে আসে। সে বুঝতে পারে তার সন্তানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি কোনো সাধারণ ভুল ছিল না, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তবে সেই মুহূর্তে তার কাছে সবচেয়ে বড় বিষয় ছিল নিজের সন্তানকে নিরাপদে ফিরে পাওয়া। অবশেষে সেই আবেগঘন মুহূর্ত আসে। মহিলাটি নিজের হাতে শিশুটিকে অনিকের কোলে তুলে দেন। সন্তানকে বুকে জড়িয়ে ধরে অনিক আনন্দে কেঁদে ফেলে। একজন বাবার কাছে এর চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না। সে সঙ্গে সঙ্গে সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির দরজায় পৌঁছাতেই মেঘলা ছুটে আসে। দূর থেকে সন্তানকে দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। সে শিশুটিকে নিজের বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। দীর্ঘদিনের অপেক্ষা, অজানা আতঙ্ক এবং অসহায়ত্বের অবসান ঘটে সেই এক মুহূর্তে। পরিবারের সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। দাইমা শিশুটির মাথায় হাত রেখে দোয়া করেন। পরিবারের সদস্যরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অনেকদিন পর সেই বাড়িতে আবারও হাসির শব্দ শোনা যায়। সবাই মনে করেন সত্যকে যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক, একদিন না একদিন তা প্রকাশ হবেই। এদিকে মহিলাটি নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চান। তিনি জানান তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সব সত্য বলতে প্রস্তুত। অনিকও বলেন তিনি প্রতিশোধ নয়, ন্যায়বিচার চান। তাই পুরো ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ মহিলার দেওয়া তথ্যের ভিত্তিতে নতুন তদন্ত শুরু করে। তদন্তে এমন কিছু নতুন তথ্য সামনে আসে যা ইঙ্গিত দেয় যে পুরো ঘটনার পেছনে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারে। এতে বোঝা যায় গল্পের আসল রহস্য এখনও পুরোপুরি শেষ হয়নি। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় অনিক, মেঘলা এবং তাদের সন্তান একসঙ্গে বসে নতুন জীবনের স্বপ্ন দেখছে। ঠিক তখনই অনিকের মোবাইলে একটি অজানা নম্বর থেকে বার্তা আসে, তুমি সন্তানকে ফিরে পেয়েছ, কিন্তু পুরো সত্য এখনও জানো না। সামনে আরও বড় রহস্য অপেক্ষা করছে। বার্তাটি পড়ে অনিকের মুখের হাসি মিলিয়ে যায়। সে বুঝতে পারে সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40-এর এই কল্পিত পর্বটি আবেগ, পারিবারিক ভালোবাসা, অনুশোচনা এবং সত্যের জয়ের এক দারুণ উপস্থাপনা হতে পারে। একজন বাবার সংগ্রাম, একজন মায়ের অপেক্ষা এবং সত্য স্বীকার করার সাহস, সবকিছু মিলিয়ে এই পর্বটি দর্শকদের মন ছুঁয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ ও এক্সপ্লেইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।